যতবার ডার্বি প্রতিপক্ষ ততবার হারবি। মাঠে খেলা হবে 90 মিনিটে 3টে দিয়ে দেখিয়ে দেবো। জয় ইস্ট বেঙ্গল। রবিবার ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকদের বাণী ছিল এই একটাই। 18ই আগস্ট রবিবাসরীয় ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলার কথা ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল খেলোয়াড়দের, কিন্তু সেই খেলা বাতিল হয়ে যায় নিরাপত্তার অভাবে। তবে মাঠে সম্ভব না হলেও মাঠের বাইরে হয়ে গেল এক অন্য ডার্বি, যে ডার্বির নায়ক ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকেরা। এবং সেই সকল সমর্থকদের মধ্যে যে সমর্থকের ছবি আজ প্রতিটি সংবাদ মাধ্যমে নজর কেড়ে নিয়েছে তিনি হলেন মোহনবাগান সমর্থক শিলাদিত্য ব্যানার্জি। রবিবার মোহনবাগানে শিলাদিত্যর কাঁধে চেপে স্লোগান দিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থক রোহন। দুজনেই একে অপরকে চিনতেন না, কিন্তু বর্তমানে তারা এখন ভাই দাদার সম্পর্ক। ঠিক কী ঘটেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে, সেই ঘটনায় এদিন এসরাইন বাংলার সামনে বললেন শিলাদিত্য ব্যানার্জি, আর তার সাথে ছিলেন তার স্ত্রী ইপ্সিতা ব্যানার্জি। স্বামী স্ত্রী দুজনেই গিয়েছিলেন যুবভারতীর সামনে। স্ত্রী ইপ্সিতা যখন পুলিশের লাঠিচার্জে আহত হন তখন চোখের জল ধরে রাখতে পারেননি শিলাদিত্য, আর তারপরেই সেই ঐতিহাসিক মুহূর্ত। শিলাদিত্য, তুমি কালকে প্রোটেস্টে ছিলে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে এবং সবাই তোমার ছবি দেখেছে। আমি প্রথমে জানতে চাইবো তোমরা মানে কীভাবে এই প্ল্যানটা, মানে কীভাবে আসার ভাবনাটা এলো তোমাদের, এবং তোমার সাথে তোমার ওয়াইফও ছিলেন কালকে এই প্রতিবাদ জায়গাতে, তো সেই সিচুয়েশানটা কী ছিল যদি একটু বলো। মানে এই প্ল্যানটা তো ছিল যখন ডার্বিটা ক্যান্সেল করা হলো। আমাদের তো ডার্বি যখন এটা আমরা জানতাম যে ডার্বি যখন এই নক্কারজনক ঘটনাটা ঘটেছে, তারপরে যখন শুনলাম যে ডার্বি আছে, সবাই একটা নিজেদের বলছিল যে উই ওয়ান্ট জাস্টিস, এরকম কিছু একটা ব্যবহার, প্ল্যাকার্ড, টিফোস এরকম যাবে। তো যে কারণে ডার্বিটা বাতিল প্রথমে বলা হলো টিফোর কারণে ডার্বি বাতিল করা হয়েছে। তারপর শুনলাম যে পর্যাপ্ত পুলিশ, যাই হোক তারপর থেকে সবাই প্ল্যান করছে যে যুবভারতীর সামনে যাওয়া হবে, বিকেলবেলা বলা হবে, আমার অন্তত একটা শান্তিপূর্ণ আন্দোলনে থাকা হবে, মানে যে বলা হবে যে আমরা যে বিচার চাইছি মেয়েটার জন্য বা বোনটার জন্য, সেই বিচার যেন বোনটা যেন বিচার পায়, সেই জন্যই গেছিলাম আমরা সবাই মিলে। মানে ওখানে যাওয়ার পরের কি সিচুয়েশনটা কী দেখেছিল, কেমন পরিস্থিতি ছিল? পরিস্থিতি তো মানে আমি 2006 সাল থেকে মাঠ করছি, আমি প্রচুর ডার্বি ম্যাচ দেখতে গেছি, প্রচুর গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে গেছি। আমি ওরম কোনো ম্যাচে এত পুলিশ দেখিনি, যে অত পুলিশ কালকে ছিল। ওটা দিয়ে মোটামুটি যুবভারতীতে পরপর 4টে ডার্বি করে দেওয়া যাবে, মানে একসাথে পরপর যদি 4টে ডার্বি খেলানো হয় তাও করে দেওয়া যাবে, আমার যা মনে হয়েছে ওটা। আপনিও গেছিলেন আসলে এই তো শটে, এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ লাঠিচার্জও করে, এবং যেমনটা শোনা যাচ্ছে আপনার গায়েও লাঠিচার্জ। হ্যাঁ, ওখানে তো সবাইকেই মারছিল, ওনারা তো মেয়ে ছেলে বৃদ্ধ বয়স্ক কাউকে ওরা দেখছিল না, ওরা সামনে যাকে পাচ্ছিল তাকেই মারছিল। তো সেটাই আমার লাগে। এবং তারপরেই ওই যে ছবিটা যখন ও কাঁদছিল, ওদের বলছিল যে আপনারা অন্তত মেয়েদের মারছেন, সেখানে সবাই কোনো বেশিরভাগই মানে মেল লোক ছিলেন, মানে কোনো ফিমেল লেডি পুলিশ আমি দেখিনি। মেল আমাদের সামনে যারা মেরেছে বা আমাদের সামনে যাদের মারা হচ্ছিল তারা সবাই মেল পুলিশ ছিলেন, ঠিক আছে। তারপর র্যাব ছিল, সবাই মেল পার্সন ছিলেন। তো মারছিল, সবাইকেই মারছিল। সেই ক্ষেত্রে আমারও লাগে, যেহেতু আমি ওখানে ছিলাম, তো সেই জন্যই ও ওখানে কাঁদছিল ফ্ল্যাগটা নিয়ে যে আপনি যে মারছেন, মানে মেয়েদের মারছেন, একটু দেখুন, আপনিও জানেন এটা ঠিক নয়। এবং খুব আমার অভিজ্ঞতা তো এই প্রথম এরকম পরিস্থিতি আমি কোনো দিন দেখিনি। যাই হোক, কি বলবো, কিছু বলার নেই। কিছু কোথাও গিয়ে কি এই মনে একটা শান্তি রয়েছে যে যে জাস্টিসের জন্য তোমরা গেছিলে বা যে ডার্বি ক্যান্সেলের জন্য গেছিলে সেই প্রতিবাদটা তোমরা করেছো? হ্যাঁ, এটাই সেই প্রতিবাদটা আমরা করে আসতে পেরেছি। আমরা দুই দল, আমাদের মানে ভারতীয় ফুটবলের জন্য, আমাদের কলকাতা ফুটবলের জন্য আমরা এক হয়ে সেটা করেছি। আমরা লাস্ট পর্যন্ত সেটা করতে পেরেছি এবং করেছি। এটাই যেটা আমরা হয়তো স্টেডিয়ামে করতাম, সেটা স্টেডিয়ামে করতে জানি না কী কারণে, আমি কোনো কথা বলতে এই ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো মতামত আমি দেবো না। তো যেটা আমরা করতে চেয়েছিলাম পেরেছি। আমরা ইস্টবেঙ্গল মোহামেডান সবাই ছিল একসঙ্গে, আমরা লড়তে পেরেছি। আমরা জাস্টিসটা চাইছি, সারা কলকাতা চাইছে, শুধু ময়দান নয়, সারা কলকাতা চাইছে। সেখানে ময়দানের লোকজনও সেটা পেরেছে, আমি মনে করি পেরেছে। আর সেই ঘটনা, যে ঘটনার ছবি বা ভিডিও ইতিমধ্যে ভাইরাল, মানে একটা ছবি, যে ছবি অনেক কথা বলে যায় আমরা বলে থাকি, এবং সেই মুহূর্তটা যদি তুমি একটু ব্যক্ত করো। আমার সে মুহূর্তে কিছুই মনে হয় না। আমি দেখছিলাম যে স্লোগানিং হচ্ছে, কিন্তু এইখানে অল্প, ওখানে অল্প, ওখানে অল্প। আমি চাইছিলাম যে ভাষাটা একটা সাথে হোক, একসাথে জোরে হোক, যাতে যারা
আমাদেরকে মারতে আসছে বা আমাদেরকে সরিয়ে দিচ্ছে, তারা বুঝুক যে আমাদের জোরটা, আমাদের গলার জোরটা কতটা। আমি ওই জন্যই ওই রোহনকে ডেকেছিলাম। আমি তো চিনতামও না, আমি আজকে সামনে সকালবেলা শুনলাম ওর নাম রোহন। আমি বললাম যে তুমি কি স্লোগান দিতে পারো? বললো হ্যাঁ আমি স্লোগান দিতে পারি। তুমি হয়তো দেখে থাকবে, তোমরা তো দেখে থাকবে, আমি স্লোগানিংয়ে অনেক জায়গাতেই লিড করি, আমাদের অনেকেই লিড করে। তা আমি বললাম তুমি কি স্লোগান দিতে পারো? বললো হ্যাঁ পারে। চলো তাহলে আমার কাঁধে আসো, একসাথে স্লোগান দিই। তখন বলে তারপরে এই জানি না কী কারণে আমার চোখ থেকে জল বেরোচ্ছিলো, তার আগেও বেরোচ্ছিলো, যেহেতু আমার ওয়াইফের গায়ে হাত দেওয়া হয়। যাই হোক, এটুকু বলতে পারি বোনের জন্য প্রতিবাদ করতে গেছিলাম, চেষ্টা করি যেটুকু পারার করেছি। মানে যেমনটা বলছো যে একজন অচেনা মানুষকে কাঁধে তুলে নেওয়া, আর তারপরে কি সম্পর্ক একেবারে চেঞ্জ হয়ে গেছে? মানে হ্যাঁ সম্পর্ক হ্যাঁ স্যার, তার সাথে কোনো কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। সে আমায় যে এফএ করেছে, সেও করেছে, সেও আমাকে চিনতো না, আমিও তাকে চিনতাম না। কিন্তু এক মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া বা পুরো এই আজকাল দিনে অনলাইনের, স্পেশালি সোশ্যাল মিডিয়া অনলাইনে যে জগৎটা আমাদের দুজনকে একসাথে এনে দিয়েছে, হয়তো এখন সবচেয়ে কাছের আমরাই। আর মানে একটা টানও তো একটা, হ্যাঁ অবশ্যই টান, হ্যাঁ সম্পর্ক হয়েছে, টান আছে একটা। আর এটুকু বলতে পারি এর পরবর্তীকালে যে কোনো রকম কোনো বাধা বিপত্তিতে এই ছবিটা অনেক কাজে লাগবে। যে মানুষকে যদি ভাগ করে দেওয়ার চেষ্টা হয়, সে জিনিসটা হবে না, সফল হবে না। মানে একটা ছবি একটা খুব স্ট্রং মেসেজ দিয়ে গেল। এটুকু বলতে পারি আমার চোখের জল পড়া বা আমার উপরে আমার কাঁধে যে পড়ে যে আমার ভাই স্লোগান দিয়েছিল, তার যে ওই যে ছবিটা, সেটা অনেক বড় বার্তা দিয়ে গেল। আশা করি আগামী প্রজন্মকেও বার্তা দেবে। যেমনটা বলছো যে একজন অচেনা মানুষ কিছুক্ষণ আগেই বললে যে প্রথম আজকে নাম শুনেছে তাকেও ভাইও বলছে। মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সম্পর্কটা যখন এক হয়ে যায়, যে ভাইয়ের সম্পর্ক যেটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হয়, তখন হয়তো একটা বড় সোশ্যাল মেসেজ দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই সোশ্যাল মেসেজ দেওয়া উচিত। আজকালকার যুগে ফোন এসে বা কিছু এসে মানুষ পৃথিবীতে আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন এদের কথা বলছে, কিন্তু মানুষ একটু গভীরভাবে দেখলে ইস্টবেঙ্গল মোহনবাগানও অনেক ভ্রাতৃত্ববোধ আছে, মানুষও দেখতে পায় না। আশা করি সেই জায়গাটা করে দিতে পেরেছি মানুষকে। আগামী প্রজন্ম যারা আসবে, যারা এখন আস্তে আস্তে চিন্তা ভাবনা করছে আমি কি ইস্টবেঙ্গল সাপোর্টার হতে পারবো, আমি কি মোহনবাগান সাপোর্টার, আমরা তো ওরকম ছিলাম না। আমরা যারা জন্মানোর পর থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান, কিন্তু এখন ফোন আসার ফলে অনেকটা ডিভাইড অ্যান্ড রুল হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এই ছবিটা অনেক কাজে দেবে মানুষকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকবে, যেহেতু ভাই বলছো একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের সমর্থকের সাথে, পরবর্তীকালে স্বাভাবিক আমরা জানি যে ডার্বি মানে একটা রেষারেষি থাকে, একটা স্লোগান থাকে, কখনো যদি আবার রোহানের সাথে দেখা হয়, ভাইকে বাঁচাতে ছুটে যাবে? অবশ্যই যাবো, কেন যাবো না। আছে শুধু ভাই বলেছি, মুখের সাথে তো ভাই বলিনি। আমি যখন ওকে ডাকি, ওকে কোনোদিনও যদি তোমার সাথে আসে জিজ্ঞেস করে নিও, আমি তো তখন জানতাম না যে ও কী নাম বা কী ব্যাপার। তখন ভাই আমি তুমি কি স্লোগান দিতে পারো ভাই, শুধু এইটুকুই জানিয়েছি করি, কেন বাঁচাবো না, আমাদের কাজ। আমরা তো আগে মানুষ, মানের হুঁশ আছে যা, সেই তো মানুষের মতো কাজ করতে পেরেছি, এইটুকুই ব্যাস। আর এর থেকে বেশি কিছু করিনি। আপনি একজন মহিলা এবং গতকাল যেটা বললেন যে মার খেয়েও প্রোটেস্ট করেছেন, কালকের ঘটনা কি কোনো জায়গায় গিয়ে এটা মনে হচ্ছে যে আগামী দিনে মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক বা ডার্বি হোক, গ্যালারিতে মহিলারা অনেকটাই সুরক্ষিত থাকবেন, এই একটা ঘটনা আপনাদের অনেকটা একজোট করে দিল? দেখুন, গ্যালারিতে মেয়েরা সুরক্ষিত আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটেছে, বা আশা করি এরকম কোনো ঘটনা ঘটবে। কারণ এখন মেয়েরা প্রচুর মাঠে যায়, মাঠ ময়দান করে, সেটা মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, গ্যালারিতে মেয়েরা সুরক্ষিত, আমি এটা জানি সুরক্ষিত। কিন্তু আশা করি এরকম কোনো ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই কালকে আমাদের যাওয়া। আর যার সঙ্গে হয়েছে, আমি নিজে একজন নার্সিং স্টাফ, ঠিক আছে, আমি জানি মানে যেটা হয়েছে সেটা যাতে আর কোনো দিন না হয়, কোনো মেয়ের সঙ্গে না হয়, কোনো ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান কোনো মহিলার সঙ্গে যেন হয়, সারা ভারতবর্ষে না হয়, শুধু বাংলা বলে নয়, সারা ভারতবর্ষে না কোথাতেও না হয় এটা। সেই জন্যই কালকে আমাদের জাস্টিস মানে চাইতে যাওয়া। আর মাঠ ময়দানে তো মেয়েরা সুরক্ষিত, কারণ এত সুরক্ষিত না হলে আমরা কীভাবে যাচ্ছি। কোনোদিন এরকম কোনো কিছু হয়নি, আশা করি হবেও না। কারণ আমি ময়দানের ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, দাদাদের ওপর ভরসা আছে, সবাই যারা যায় মাঠ ময়দান যারা করে তারা জানে। তো আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটবে, মানে এরকম তো কোনো মানে করাটাও ঠিক নয়। তো যত সম্ভব তাড়াতাড়ি চাই যে যার সঙ্গে হয়েছে সে যেন খুব তাড়াতাড়ি বিচার চায়। আমাদের বিচার চাওয়া ছাড়া আমাদের তার কিছু করার নেই, আমরা এটাই করতে পারি, এর বেশি তো আমরা কিছু করতে পারি আর প্রোটেস্ট করতে পারি। একদমই তাই। এবং সেহেতু লাস্ট প্রশ্ন তোমার কাছে, অবশ্যই বোনের জন্য বিচার চাওয়ার জন্যই যাওয়া, আর যে ভাইকে কালকে কাঁধে তুলে নিলে তার জন্য কোনো মেসেজ থাকবে, মানে তার হয়ে যেটা ময়দানের জন্য কোনো মেসেজ থাকবে? ওটা ময়দানের জন্য একটি মাস দেবে। দেখো আমরা খেলা দেখতে যাই, আমরা 90 মিনিট একে অপরের শত্রু, ঠিক আছে,
কিন্তু আমার এইটুকুই মেসেজ সবার জন্য, যে আমি যেমন ওই ভাইটাকে নিজের মতো আপন করে নিয়েছি, বা ওই ভাইটা যেমন আমাকে নিজের দাদা হিসেবে আপন করে নিয়েছে, তোমরাও যেন খেলার বাইরে কারুরকে কোনো রকমভাবে কারুর সাথে বাজে ব্যবহার করো না, বা বাজে কুরুচিকর করো না। কেন বলো দেখি, দিনের শেষে সবার মা আছে, সবার বাবা আছে, সবার বোন আছে, সবার দিদি আছে। একটু ভেবে দেখো, আমরা হয়তো ক্ষণিকের ভুলে করে ফেলি, কিন্তু এটা করা উচিত না। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।